দিল্লির যন্তর মন্তর, সিজিও কমপ্লেক্স এবং লোধি রোডে হাজার হাজার শিক্ষক এবং এসএসসি ক্যান্ডিডেটরা জড়ো হয়েছেন প্রতিবাদ জন্য। কিন্তু কি নিয়ে এই প্রতিবাদ, চলুন আজকে আমরা সেটাই জানার চেষ্টা করি। স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে ক্লার্ক, অডিটর ও অফিসারের মতো পদে নিয়োগের জন্য পরীক্ষাগুলি পরিচালনা করেন। এসএসসি সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস এছাড়াও অন্যান্য পরীক্ষাগুলো, যেগুলো লক্ষ লক্ষ তরুণ ভারতীয়দের জন্য সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্নের পথ। বছরের পর বছর পড়াশোনা করে প্রায়শই নিজেদের শহর ছেড়ে সময় অর্থ ত্যাগ করে শুধুমাত্র একটি সাফল্য বা সুযোগের জন্য। কিন্তু 2025 সালে এই স্বপ্ন যেন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 2025 সালের 24শে জুলাই থেকে 1 আগস্ট এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 পরীক্ষায় কথিত অব্যবস্থাপনা তার একটি বড় কারণ। ছাত্ররা জানিয়েছেন প্রযুক্তিগত ত্রুটির কথা, সার্ভার ক্র্যাশ, প্রশ্ন লোড না হওয়া এবং পরীক্ষা মাঝপথে বাতিল হওয়া। কিছু প্রার্থীকে শত শত মাইল দূরে কেন্দ্র দেওয়া হয়েছে, যেমন কোনো কানপুরের ছাত্রকে কর্ণাটকে কেন্দ্র। হতাশা চরমে পৌঁছয় যখন প্রার্থীরা মনে করেন তাদের কঠোর পরিশ্রমের সাথে ঠাট্টা করা হচ্ছে। দিল্লি চলো নামে এই প্রতিবাদে সবাই জড়ো হয়েছেন। হ্যাশট্যাগ এসএসসি মিসম্যানেজমেন্ট এবং হ্যাশট্যাগ এসএসসি ভেন্ডার ফেলারগুলো টুইটারে ট্রেন্ড করছে। কিন্তু সমস্যা শুধু একটি পরীক্ষার মধ্যেই নয়। ছাত্র ও শিক্ষকরা এই ধরনের কথা বলেছেন যে ঘন ঘন পরীক্ষা বাতিল, কথিত পেপার ফাঁস এবং স্বচ্ছতার অভাব বিতর্কের কেন্দ্রে রয়েছে। বর্তমানে একটি নতুন ভেন্ডর যিনি এই পরীক্ষা পরিচালনা করেছেন সেটি বড় বিতর্কের কারণ। বছরের পর বছর ধরে টিসিএস এই পরীক্ষা পরিচালনা করছেন, সেখানে ফলাফল থেকে প্রশ্ন সরবরাহ সমস্ত কিছু। কিন্তু 2025 সালে এসএসসি নতুন একটি ভেন্ডর এডিকুইটির কাছে তার হস্তান্তর করেন। কিন্তু এডিকুইটির যে অবিশ্বসনীয় সিস্টেম, সার্ভার ক্র্যাশ, ইন্টারফেস ল্যাগ এবং কেন্দ্রগুলো খারাপভাবে পরিচালিত করছে। অনেকে মনে করেন পরিবর্তন দক্ষতার চেয়ে মুনাফার জন্যই ভেন্ডর নির্বাচনে পক্ষপাতিত্ব করেছে এসএসসি। টিসিএস যদিও নিখুঁত ছিল না, তবে তাদের রেকর্ড তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। পরীক্ষার্থীরা জানতে চায় কেনই পরিবর্তন করা হলো কোনো রকম সঠিক পরীক্ষা ছাড়াই। প্রশ্ন হলো যে একটি ভেন্ডর লক্ষ লক্ষ স্বপ্ন নষ্ট করে তখন দায়ী কে হবে? প্রতিবাদকারীরা তাদের দাবি রেখেছেন যে পরীক্ষার ত্রুটি ও ভেন্ডরের পারফরমেন্সের বিস্তারিত রিপোর্ট দেওয়া, প্রকাশ করা, এডিকুইটির ব্যর্থতার তদন্ত, ভেন্ডর চুক্তি পুনর্নির্বাচন করা এবং এসএসসি পরীক্ষা ব্যবস্থার সংস্কার, বাতিল রোধ ও ন্যায্য কেন্দ্র এবং পেপার ফাঁস এবং অবস্থাপনার অভিযোগে একটি কেন্দ্র গঠন করা। কিন্তু তাদের দাবিগুলো পূরণের চেয়েও তাদের সাথে প্রতিবাদকারীদের প্রতিরোধের মুখোমুখি বেশি